জগতে যত রাজনীতি আছে তার মধ্যে সবচেয়ে খারাপ রাজনীতি হচ্ছে সংসারে। এখন লেকচার বন্ধ করো, তো লেকচার দিও না। থাকো, আমি বাড়ি যাবো, সবাই রিসার্চ করে আসবো। মুখ সামলায় কিন্তু কথা কইবা, নাহলে খবর কইরা ছেড়ে দিমু। এই দেখছেন আব্বা, দেখেন তার কত বড় সাহস, আপনার সামনে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে। আচ্ছা তোমার বাপকে আবহাওয়া চাকরি করতো? এত আগাম কথা পাও। আগাম কথা কমু কেন, যা ঘটতেছে তাই কইতেছি। আচ্ছা ওইছে, যাও তো, ধান বেচতে পারি না, যাও। আর শুনো, ধান বেচা আমারে টাকা দিবা 5,000। হ্যাঁ অন্ত কই ভাই কিসের উল্টা পাল্টা কথা কয়? তুমি তো আর মায়ের লগে লাইন মারার চেষ্টা করতেছো, এটা আমি বুঝি না। এই বদি, সাবধানে কথা বলিস কিন্তু, আমি কিন্তু একদম তোর নাক নকশা কিন্তু ফাটাই দেবো, হাতের সামনে আসস। নাকনুসা ফাটাই দিব, ফাটাও পারলে না? অল্প বয়সে একটা মায়ের লগে লাইন মারার চেষ্টা করতেছো, এটা কইলি দোষ হয়ে যায়। কথা আদবের সহিত কর, নারী জাতির সম্বন্ধে কথা বলবি। লাগছে না লাগছে, এইটাই প্রমাণ হয় এই অল্প বয়সে নাদান মেয়ারে তুমি লাইন মারার চেষ্টা করতেছো। হয় ওরে নাদান ফাদান এসব কথা কবি না, উল্টা পাল্টা মনিয়ারে এসব কথা কবি না আমার সামনে, কই দিলাম। নাদান কম না কি কম? হ্যাঁ এই যে তোমার শরম করে না? হ্যাঁ এই একটা অল্প বয়সে মেয়ারে তুমি বিয়া করতে চাইতেছো, একটা মানে ওর তো ভোটারই হয় নাই, নাবালিকা একটা মাইয়া। সুরিয়ার লগে মনে তোর খুব যায়, সুরিয়া তো মুনিয়ার থেকে 1 বছরের ছোট। আচ্ছা এগুলো বাদ দাও তো, ফালতু কথা খালি। চাচির ব্যাপারে কি করবা? আর কি করবো, নিজেরই তো খাওয়া নাই এই ফ্যামিলিতে, এমন একটা ফ্যামিলিতে জন্ম নিছি। কিছু করতে না পারলে একদম মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বয়ে থাকো। আজ এরা গীত মিত গায়ও না। ওই তুই 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 এইভাবে কথা বলস কেন? তোরা না এইভাবে কথা বলতে আমার সাথে না করছি, আমি কিন্তু তোর বড়, তুই এটা মনে রাখবি। আচ্ছা তোমার লগে কেমনে কথা কমু ভাই কত? তুমি হলো একটা হতাশ মানুষ। হতাশ না হয়ে কোনো উপায় আছে? এমন একটা ফ্যামিলিতে আমি জন্ম নিছি। ফ্যামিলি নিয়ে উল্টা পাল্টা কথা কইও না, ফ্যামিলি ঠিকই আছে, সমস্যা তোমার মধ্যে। ওই তুই কোনো কথা বলিস না, তুই কিন্তু বেলায় নিয়ে যেতেছস। কি আর বেলায় নিয়ে জিতেছি? হ্যাঁ উচিত কথা কইলে তো ভালো লাগবো না। তোর লগে বইয়া কথা কয় উচিত। তারও তো খালি হতাশা দেখাইছে। এক পাতিলের সংসার। তুমি আবার বাইর হয়ে আইলা কেন? আর কে আইব? আর কেউ আছে? চলো ঘরে চলো, বাড়ি সবাই ঘুমাই গেছে, কেউ দেহনেরও নাই শোনানেরও নাই। চলো। কে এলো? চাকরি এসো কেন? আচ্ছা আইতে যদি মন চায় ফজর রাগ দিয়ে আবার বাইরে এসো, চলো। আমি শাস্তি যখন মাইনা নিছি, এই শাস্তি আমি ভোগ করতে চাই। ভীষণ জ্বালাই বললাম, দেখতেছি তুমি রাইতে একা থাকলে তো ভয় পেবে। তুমি ভালো করেই জানো আমি জিন ভূতের কোনো ভয় পাই না। জিন ভূতের কথা তো আমি কইতেছি না, আর জিন ভূত তো ভয়ের কোনো ব্যাপার না, আসল ভয় তো মানুষের মধ্যে। শোনো, জিন ভূতে কি করে? ভয় দেখায়, ক্ষতি করে না। আর মানুষ তো ভয় দেখায়, ক্ষতিও করে। চলো তো চলো। রাখো তো, এক কথা তুমি বারবার কইও না। আমি কইলাম না আমি যাবো না, যাও তুমি যাও। না তাহলে আমিও যাবো না, আমিও তোমার পাশে থাকবো। তুমি কেন বাইরে থাকবা? আব্বা কি তোমারে শাস্তি দিছে? দিছে তো, তোমার শাস্তি দেওয়া মানে তো আমারে শাস্তি দেওয়া। তোমার বাইরে থেকে আমি ঘরে যেতে পারব না। তাকাই রেছো কেন? কি ভাবতেছ তুমি? ভাবতেছ আমার ভীমরতি হয়েছে? হ্যাঁ ভীমরতি হয়েছে। দেখো, প্রকৃতির নিয়মে আমার বয়স হয়েছে, মনটারে পেলাম এখনো ওই বাসর ঘরে ফেলাইতেছি। মনে আছে তোমার জাহানারা বাসর রাইতে কি কইছিলাম? তোমার জাহানারা না ডেকে ছোট্ট করে জানু ডাকছিলাম। আজ পর্যন্ত তুমি আমার সে জানু হয়ে আসো, এখানে এখানে আসো। তুমি আমার ঘরে যাইতে করতেছ, তুমি এখানে সারা রাত থাকবা, আমি ঘরে যাইতে পারুম তোমার এখানে থুইয়া? আমি ঘুমাইবার পারুম? কও, ঘুম আমার আইব না। তাহলে চলো, খোলা আকাশের নিচে আমরা একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। আসো।
আচ্ছা তাইলে এই খবর খারাপ দাদাজান রে কইতাছি। দাদাজান তোমার চিরতার পানি সাইকা নিয়ে আইছি। দাদাজান কাল রাইতে কিন্তু চাচি জানের সাথে চাচা জানো বাইরে আসছিল। তুই নিজে দেখছস? না দেখলে কি আমি এমনি এমনি কইতাছি তোমারে? চাচাজান রে ডাক। আমার ডাকুন লাগবো কেন? যখন তোমার সাথে দেখা হয় তখনই তুমি জিগাইও। আমি আবার ডাকতে গেলে তখন আমার দোষ হইব। এমনিতেই তো আমার উপরে রাইগা আছে, আমার কথাতেই তো তুমি চাচি জানরে শাস্তি দিচ্ছ। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কাল রাতে নাকি তোর বয়ের লাগে তুই বাইরে ছিলি? কেডা কইছ আব্বা? আসিলি কিনা সেইটা ক। জি না আব্বা। সিরাজ খা কারো শাস্তি দিলে ঘুমায় থাকে না, দেখে সে। আসলে আব্বা ওরে তোর শ্বশুর বাড়িতে রেখে আসবি, সাথে তুইও থাকবি। তখন দুইজনের মুখ আমি দেখতে চাই না। দুনিয়াতে অপদার্থ হয়ে আইছস, তার উপর অবাধ্য। নিষেধ করার পরেও তুই কামাল রে মাস্টার ডিগ্রি পাশ করাইছস। তোর কারণে আমার এক পাতিলের সংসারে ফাটল ধরছে। বেলা 12টার মধ্যে পৌরে নিয়ে আমার বাড়ি ছাড়বি। আব্বা এটা কি আপনি নিজের থেকে কইতেছেন নাকি কেউ আপনার বুদ্ধি শুদ্ধি দিছে? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনি নিজের থেকে কইতেছেন। আমি যদি একবার এই বাড়ির থেকে চলে যাই তাইলে কইলে আমার ফিরুম না আব্বা। তোরে ফেরানোর কথা কইছি একবারও? জি না আব্বা। তাহলে ফেরানোর কথা কইতে আসছিস কেন? যা, আমার চোখের সামনে থেকে যা। অপদার্থ একটা। হ্যাঁ ভাবি বলেন। কেমন আছো কামাল ভাই? হ্যাঁ ভালোই আছি। সাত সকালে উঠে তো হিটলার আর মুসলিনী চেহারা দেখা লাগে না। তাহলে তো ভালোই আছো। হ্যাঁ কি বলবেন বলেন, এমনি তো আর ফোন দান নাই, কিছু বলার জন্য নিশ্চয়ই ফোন দিচ্ছেন। তোমার মায়ের খবর জানো? না তো, কি হয়েছে? কাল রাইতে দাদাজান তোমার মায়েরে ঘরের বাইরে রাখছিল। কি? হ, এখন তোমার বাপ আর মারে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে কইছে। শালা বুইরারে আমি খুন করে বললাম। দাদাজানের তো কোনো দোষ নাই, সব দোষ তো তোমার বোন নাহারের। দাদা ওর কথা শুনলো কেন? কি করবে বলো, ভালো মানুষের লাহান কথা কয়। যাক, আর কইতে চাই না, আমারই তো ননদ। শোনো, তুমি এক কাজ করো, তুমি আইসা তোমার মারে তোমার কাছে নিয়ে যাও। আইতাছি আমি, দুইটারই কচু কটা করবো আমি। এইবার বুঝবি নাহার রত্না কি জিনিস। কামাল ভাই আইসা তোরে এমন কচু কাটা করবো। চা খাওয়ার টাইম নেই, বাড়ি যেতে দেবো। বাড়িতে যাবো মানে? বাড়িতে যাবো কেন, অফিসে যাবো না? না অফিসে যাবো না, কেন বুইরা দাদায় আমার মারে সারা রাত ঘরের বাইরে রাখছে। কত বড় সাহস চিন্তা করো। হ্যাঁ কি বলতেছে এগুলা? মাকে নাহারে আমার ঘরে ঢুকতে নিষেধ করছিল। হ্যাঁ সেটা তো আম্মা আমার সামনেই বলছে। নাহার সেই কথা দাদারে কইছে। দাদা সারা রাত মারে ঘরের বাইরে রাখছে। আমি এখন বাড়ি যাবো, দাদার মাথায় আদা রেখে পুতা দিয়েছে আমি। আরে কি আবল তাবল কথা বলতেছে এগুলা? আমার মাথা আগুন ধরে গেছে, ওর মাথা না ফাটানো পর্যন্ত আমার শান্তি নাই। এক মিনিট, আম্মাকে যে দাদাজান বাইরে রাখছেন এ কথা তোমাকে কে জানাইলো? ভাবি আশ্চর্য, এই মহিলা কেমন তুমি জানো না? সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে, তার কথা তুমি বিশ্বাস করতেছো? না না, আমি তো গিয়ে ঘটনা সত্য মিথ্যা জানবো। ঘটনা যদি সত্য হয় তাহলে পয়লা মাথা ফাটাবো নাহারের, তারপর দাদার। তোমার আমি যেতে দিব না, গেলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে।
তোমার সাথে করে নিয়ে গেলে আমি আমার কাজ করতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে একা যেতে দিব না, এটা আমার ফাইনাল কথা। তারপরেও তুমি যদি একা একা যাওয়ার চেষ্টা করো তাহলে ফিরে এসে কিন্তু আমাকে আর দেখবা না। তোমার দেখবো না মানে? যাও, একা যাও, একা গেলেই তো বুঝতে পারবা যে কি হয়। ঠিক আছে চলো, কিন্তু আমার কাজে কিন্তু বাধা দিতে পারবা না। ভায়োলেন্ট হলে আমি অবশ্যই বাধা দিব। ভায়োলেন্ট হওয়া ছাড়া তো উপায় নাই। আমার মা তাকে সারা রাত বাইরে রাখছে। আসতে বলো, আব্বা আম্মা শুনবে। ঠিক আছে, আমি রেডি হচ্ছি। এ কই যাইতেছ? বাড়ির ভিতরে থাকার পরিবেশ আছে? তোমার বোন তো বাড়ির পরিবেশ নষ্ট করে ফেলছে, এমন একটা কাম করছে। শোনো, হয়েছে কি ওর মাথাটা একটু খারাপ হয়ে গেছে। এই সব কথা বলে আশকারা দিও না বোন রে, ওরে পাবনা পাঠানোর সময় হয়েছে। আরে কি কও তুমি, পাবনা পাঠাই দেবো? ও কি পাগল নাকি পাবনা পাঠাই দেবো? তুমি বুঝো না কেন, মনের অবস্থাটা একটু বুঝো। দুইটা বিয়ে হয়েছিল, সংসারটা বন্ধ করতে পারে নাই। কেমনে পারবো? 20 কন্যা যে একটা জামাইরে তো বাঁচতে দেয় নাই, দুইটারে খাইছে। অহন বাড়ির সবাই রে জ্বালাইতেছে। কোন হিসেবে ওরে সুস্থ কাও? ভুইলা যাও না, নাহার আমার একমাত্র বোন। বইন ধুয়া পানি খাওগা। শোনো, আর কয়টা দিন একটু সহ্য করো, তাহলে দেখবা যে ওই মতলবাজে একটা বিয়ে নিয়ে আইছে, তো বিয়েটা হয়ে গেলে তো হয়ে গেল। কচু হইব বিয়া। পাত্র যখন জানবো যে আগের 2 জামাই খাইছে তখন ভাগবো। সারাক্ষণ খালি কুলক্ষণিক কথা কও, ফাজিল মহিলা দিন কথা কার। এই ফাজিল বলবা না। তোমার বোন কি করে আমার লাগে দেখো না, খালি বোন বোন করো। বোন করুম না কি, তাহলে তোমার ভাই করুম? আমার বোন নিয়ে কতগুলো আমার গায়ে লাগে না? লাগবই তো। দিন শেষে তোমরা সবাই একই রসুন, আর আমরা বউরাই খারাপ। একটা বউ তো এই বাড়িতে থাকতে পারলো না, শেষে চইলাই গেল। গেছে তো তোমার কারণে, সারাক্ষণ ওর পিছনে লাগে থাকো। ওরে বাবা, ও একটু শহরের মেয়ে, একটু কফি খায়, আচ্ছা খাইলো, চামচ দেয় একটু ভাত খায়, অসুবিধাটা কি? এত লাইগা থাকো, আবার ওর পিছনে মায়াও দেখাচ্ছ তুমি। এত কথা কইও না, এরপর তোমার বোন আমারে খেদাইবো। আরে আমার বোন খেদাবো কে? খেদালে আমি তোরে খেদাবো? আমার জীবনটা অতিষ্ঠ করে ফেলাইছিস। খেদাই দেখো না, তোমার জেলের ভাত খাওয়ামু। কি একটা মহিলার বিয়ে করছি রে, জীবনটা শেষ করে দিল। আমার সাথে তো লাগেই, বাড়ির সবার সাথে লাগে, অতিষ্ঠ করে ফেলাইল। উফ, আবার কই যায় না যায়। কি এইখানে বসে কি করেন হতাশ হাবিব? তুমিও আমার হতাশ হাবিব কইলে মুনিয়া। তো আপনার আমি হতাশ হাবিব কমা কি কমু? আপনার যদি কিছু জিগাই তাহলে দেখে এখানে বসে বড় বড় নিঃশ্বাস নিতেছেন। কি করবো মুনিয়া কও, চারিদিকে কোনো আশার আলো দেখি না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার জন্য মনে হয় মানুষে আশার আলো জ্বালাই রাখবো, আশার আলো নিজেরই জ্বালান লাগবো, বুঝছেন? তা না কইরা সারাক্ষণ খালি হতাশায় ভুগেন। এই জন্য তো নাম হয়েছে হতাশ হাবিব। ঠিক মতো পড়াশোনাও করলেন না। পড়াশোনা করলে তো একটা কিছু করতে পারতেন জীবনে, নাকি? ওই যে আপনার আরেক ভাই কামল ভাই, দেখেন কি সুন্দর পড়াশোনা কইরা মাস্টার ডিগ্রি পাস দিয়া বড় বড় চাকরি করতেছে, আর আপনি গাছতলায় বসে সারাক্ষণ খালি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন, আর কিছুই পারেন না। আরে আমি তো লেখাপড়া করতে চাইছিলাম, আমাকে ফ্যামিলির মধ্যে সবচেয়ে ব্রেন বালা ছিল আমার, ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে আইছি, কিন্তু দাদা জান তো দিল না লেখাপড়া করতে, কি করবো? মাইরা ফালান তারে। শোনো, খুন করলে জেল ফাঁসি যদি না থাকতো ঠিকই তুমি খবর পাইতো আমার হাতে দাদা খুন হয়েছে, আমি মেরে ফেলাতাম। আচ্ছা এখন বলো তো, তুমি এদিকে কই গেছিলা? ওই দিকে আবার কয়ে গেছিলাম, হোসনাগো বাড়িতে গেছিলাম। ঠিক আছে, আমি এখন তাহলে যাই। যাইবা? তো না যাই কি করুম, বই থাকবো? চাইনিজ খাওয়াবেন? ভাবছিলাম তো চাইনিজ খাওয়াইবেন, কিন্তু কই কোনো সারা শব্দ কিছুই পাই না, আওয়াজই নাই। আর বেশি কথা তো বাদই দিলাম, এক মন ঘিউ জুটবো না, রাধাও আর নাচবো না। এই আপনার আব্বাইতেছে, আমি এখন গেলাম। এই খারা, ওরে কে গেল? ওই সেরিটা কেটা? চিনো না মনে হয় সেরিটা কেটা? কে ওই মুনিয়া, চিনো না মুনিয়া রে? সগির চাচার মাইয়া আবার কই তৈব? ও ওই সগিরের মাইয়া? হ্যাঁ। তো ওই সেরির লোকের তোর কি এর কথা? তুই জানোস না যে সগির সারাক্ষণ আমার গোষ্ঠী লিয়ে বদনাম করে?
আমি কি ওর লগে কথা কইছি? ও এনে আইসা বইসা আমার লগে কথা কইছে। ও আমার কাছে প্রাইভেট পড়তে চায়। ও অঙ্কতে দুর্বল, অঙ্ক পড়বো আমার কাছে। খবরদার, ওরে কোনো প্রাইভেট পড়াবি না। প্রাইভেট পড়তে গিয়ে কি করবো জানো? ওই টেবিলের নিচ দিয়া পাও দিয়ে গুতাগুতি করবো। কি সব উল্টাপাল্টা কথা কও? তোমার শরম বরমও নাই? বাপ হয়ে পোলার এই ধরনের কথা বলে কোনোদিন? আমি কি এমনি কইতাছি? কইতাছি তোর আচরণ দেখা। খবরদার, ওর লগে যদি তোরে আরেকদিন আমি কথা কইতে দেখি, সোজা গিয়া তোর আমি তেজ করে দেবো। তাই করো। এই জীবন আর আমার ভাল লাগতেছে না, আমার তেজই করে দাও। ভালো লাগবোটা কেমনে? বাদামের মতো সারাদিন এমনি অমনে ঘুরা বেড়াইলে তো হতাশা তোমারে কাম করবই। তোরে আমি এত ঘুরা কইতাছি যে তুই গিয়া জামালের লোকে কাম কর, ছেলেটা একলা একলা পারে না। আমি তো বাইরে কইছিলাম, সে কয় না তোরা লাগবো না। আমি কি করব? কোনো অসুবিধা নাই, আমি ওরে কয়ে দিব। আমি আমি অন্য কাম করতে চাই। কি কাম করতে চাস? এখনো ঠিক করে নাই, ভাবতাছি। ভাবতাছিস না? তুই এক কাম কর, তুই একটা দোকান দে, হতাশার দোকান। ফাজিল কোনানের একটা ব্যাককল কোনানের, হ্যাঁ? সে কি করব সে এটা ঠিক করে নেয়, সে একটা অন্য কিছু করব। কি করবি সেটা ঠিক কর, ঠিক করে আমার জানা তুই কি করতে চাস। আচ্ছা ঠিক আছে, আমি জানাইতেছি। যাও, আমি এনে একটু বসছিলাম আর আমি আইয়া পেশাল শুরু করছি। এখন তোরে যেটা কই এটা হন গুরুত্বপূর্ণ কথা। বদি হারাম যাতে তো আমার ফোন ধরতেছে না, ওই কই খুঁজে বাইর কর। ফোন তো কমু কি হরে? ফোন দিয়া কবি যে কামাল বাড়িতে আইতাছে নাহারে মারতে। কি কইতাছে এগুলি? আর এখানে তো ঘটনা কইটা গেছে। ওই নাহারের কথায় তোর দাদায় তোর বড় চাষিরে সারা রাত বাইরে রাখছে। এখন তো কামাল চেষ্ছে, এখন নাহারের মারণে লেগাইতেছে। আচ্ছা আমি দেখতেছি, তুমি বাড়িতে যাও। না, বাড়িতে কেমনে যাবো? কামলা আছে খেতে প্রায় 40 জনের মতো। আমি খেতে যাইতাছি, তোমরা দুই ভাই মিল্লা নাহারে বাঁচাও, খারাই থাইকো না, যাও। আমি দেখতেছি, যাও। আমি বদিরে কই খুঁজবো, ফোন দিব নাকি? একটা লোক প্রতিবাদ করে নাই, একটা লোক না। আমার মায়ের সঙ্গে যে ঘটনা ঘটছে কেউ প্রতিবাদ করে নাই, সবাই খারায় খারায় তামসা দেখছে। একটার মাথা আমি আস্থা রাখবো না, সব কটার মাথা আমি পিঠে ভাঙবো। আচ্ছা, এরকম চিৎকার কেন করতেছো? এখানে তোমার বাড়ির লোকজন কেউ আছে? এই যে তুমি চিৎকার করতেছো, গালাগালি করতেছো, কেউ শুনতেছে? হ্যাঁ, চুপ করো। কিসের চুপ করবো? আমার মারে অপমান করা হয়েছে। যেই মার গর্বে আমি 9 মাস ছিলাম, তারে অপমান করা হয়েছে, আমি চুপ থাকবো? ভাই 9 মাস না, 10 মাস 10 দিন। ভাই বেটা, তুই আবার কি কর? অশিক্ষিতের বাচ্চা, তুই কি জানো সেগুলা? হ্যাঁ, আমি একটা শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি হোল্ডার, জানি আমরা। তুই জানবি? তুই এর মধ্যে ঢুকছস কে লিগা? কোনো 10 মাস নাই। সায়েন্স কি কয়? সায়েন্স কয় 9 মাসের কথা। ওই সায়েন্স মাইজ আমি কিছু বুঝি না ভাই। আমি হারা জীবন উন্নয়ছে 10 মাস 10 দিনের কথা। এটা ভুল হচ্ছস, ভুল জানছস। 10 মাস না 9 মাস। তুই এই চোখ কয় মাসে? আমি তো মনে হয় 7 মাস হয়েছি। ইম্যাচুরড। এর লেগে এইসব উল্টাপাল্টা কথাবার্তা কর। দাড়ি মোছ পাইকে দেবো, তাও ম্যাচুর দিব না। স্পিড বাড়া, গাড়ির স্পিড বাড়া। ভাই স্পিড তো পারবো না। কোনটা লাগে কও? তাহলে যে স্পিড এখন চলতেছে এইভাবেই চলুক, চালা। কি চলতেছে? গাড়ি তো বেশ কিছুক্ষণ যাবত থেমে আছে, দেখতেছো না তুমি? গাড়ি থামাইছিস কি লিগা তুই? ভাই ওই যে ব্যাটারিতে সমস্যা তো, তার শেষ। ইচ্ছে করে না তো বান্ধার মধ্যে লাথি দিয়া আর দেবে কি হালাই। আরে কি শুরু করছো তুমি? চুপ করো না। তুমি চুপ করো, শুনতে না পারলে কানে আঙ্গুল দিয়ে থাকো। এই দাদা কথা আমি গাড়ির ভিতরে বসে কইছি, আমার বাড়ির কেউ যদি জানে মাইরা ভালাম কিন্তু একদম। নামো। ব্যাটারি চার্জ থাকে না, এইটা থাকে না, ওইটা থাকে না, ভাড়া পাবি না তুই। কি বলতেছো বাড়াবা? চার্জ দিতে পারো না, ব্যাটারিটা চার্জ কি লিগা? হ্যাঁ, এটা করে খাস না, এটা যত্ন নাস না কি লিগা? এই যে ভাড়াটা নিলি, এটা তো হারাম খালি এখন। হারাম আমরা খাই না ভাই, হারাম খাই আপনাদের মতো শিক্ষিত মানুষেরা। হ্যাঁ, অফিসে বয়ে বয়া ঘুষ খায় আর আমরা টাকা হালাল করে রাখি। আরে এই, কি শুরু করছো তুমি? আমি সম্পত্তির ভাগ চাই। এত লোভ তোমার, এত লোভ? হ্যাঁ, লোভ তোমার করণই লাগবো, সম্পত্তি লাগবোই তোমার। কোন সাহসে তুই বাড়িতে বউ নিয়ে ঢুকছো? সাহস আছে দেখে ঢুকছি। আমার মায়েরে আপনি সারা রাত বাড়ির বাইরে রাখছেন, আজকে আপনারে সারা রাত বাড়ির বাইরে রাখবো। যেই মা আমার 9 মাস পেটে রাখছে, সেই মারে অপমান করছে, অসম্মান করছে। এই বাড়ির ভাত আমি আবার পেটে ঢুকবো, এটা খাইতে খাও তুমি? জীবনেও না। আমি তোরে পেটে ধরি নাই।